যে হচ্ছে আমাদের বাইক, এটাই হচ্ছে আজকে আমাদের 4 দিনের সফর সঙ্গী। এই বাইকে করেই হচ্ছে আমরা 4 দিন পুরা চেরাপুঞ্জি কোথায় কি আছে সব ঘুরে বেড়াবো। ফাইনালি এই যে আমরা টাকা উঠাই ফেলছি। এখন হচ্ছে আমরা রুমে যেয়ে দেখবো যে আমাদের বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটছে, কত টাকা আমরা 10,000 রুপি পাইছি। আছি চলতি পথে এমন একটা সুন্দর জায়গাটার প্লেসটা যদি একবার দেখেন, এইখান থেকে দাঁড়াইলে সূর্যটা ঠিক পাহাড়ের উপরে পড়ছে। কম ভিউ আপনি যদি 1 লাখ টাকা দেন তাও পাবেন না। এর জন্য ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, ঘুরলেই এত সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে। আর যদি বলেন টাকা ভূতে জোগাবে, হয়ে যাবে একভাবে না একভাবে ম্যানেজ। এই তো क्या देना पड़ेगा आपको? आधार कार्ड, ड्राइविंग पासपोर्ट। ओके, ऑन पासपोर्ट देता है, ऑन पासपोर्ट। তো ফাইনালি আমরা চেরাপুঞ্জিতে এসে রুম নিয়ে নিলাম হোমস্টেতে। এই যে আমার পিছনে দেখছেন যে হোমস্টে আছে লিংডং মাওপ্লাং হোমস্টে। তো হচ্ছে আমি যে হোমস্টেতে রয়েছি একদম সোরা 0 কিলোমিটারে। আর আমার সামনে যে ভিউটা রয়েছে সেই ভিউটা একটু আপনাদেরকে দেখাই। এই যে হলো রাস্তা, মেন রোড, এই যে হচ্ছে ভিউ। তা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে হচ্ছে শিলংয়ে আমার প্রথম দিন, আর আজকে যাব হচ্ছে আমরা চেরাপুঞ্জিতে। তা প্রথমে আমাদের দরকার হচ্ছে টাকা উঠাইতে হবে এটিএম থেকে। আমরা আসার সময় টাকা ভাঙায় নিয়েছিলাম, 68 রুপি করে পারছিলাম। আজকে হচ্ছে ব্যাংক থেকে আমি টাকা উঠাবো, দেখি এইখানে কত রেট পাওয়া যায়। তা চলেন আগে ব্যাংক থেকে টাকা উঠাই, তারপরে কীভাবে আমরা মোটরসাইকেল রেন্ট নিয়ে চেরাপুঞ্জি যাই সব ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি এই যে আমরা টাকা উঠাই ফেলছি। এখন হচ্ছে আমরা রুমে যেয়ে দেখবো যে আমাদের বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটছে, কত টাকা আমরা 10,000 রুপি পাইছি। তো চলো এখন বাইক রেন্ট করতে যাওয়া যাক। ওই যে হচ্ছে ট্রাফিক পুলিশ ছিল, ট্রাফিক পুলিশের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে কালকে রাত্রে একবার ট্রাফিক পুলিশের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি যে আমাদের যে লাইসেন্স আছে এই লাইসেন্সে আমরা স্কুটি নিয়ে ঘুরতে পারবো কি না। তা ওরা বলছে যে পারবে। আজকে আমি রিকনফার্ম করার জন্য কনফার্ম হওয়ার জন্য আজকে আবার আমি ট্রাফিক যে কন্ট্রোল বক্স আছে একদম পুলিশ বাজারে ওইখানে গেলাম। ওইখানে যে ট্রাফিক পুলিশ ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম, 2 জন ছিল অফিসার, তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আমার কাছে বাংলাদেশি লাইসেন্সে এই লাইসেন্স দিয়ে কি আমি স্কুটি নিয়ে ঘুরতে পারবো কিনা শিলংয়ে। তারা বললো হ্যাঁ কোনো ব্যাপার না, লাইসেন্স তো লাইসেন্স হতে আপনি ঘুরতে পারবেন, লাইসেন্স যদি আপনার সাথে থাকে তাহলে আপনি ঘুরতে পারবেন। তারা বললো যে আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে মোটরসাইকেল রেন্ট আমি কোথায় পাবো। তারা বললো এই রাস্তায় যান, এই রাস্তায় গেলে আপনার মোটরসাইকেল পেয়ে যাবেন। তো এই বিষয়ে কোনো সমস্যা নেই, আমি ভিডিও করতাম যদি পুলিশরা তাদের অনুমতি দিত। এখন পুলিশ তো এই জন্য অনুমতি না নিয়ে আমি তাদের কাছ থেকে ভিডিও করি নাই। তো চলো এখন मोटरसाइकिल रेंट करते हैं। इधर स्कूटी चलता है, ओ क्लास ब्रेक एक साथ है, ये इधर से घूर के आते हैं। नीलम आपका नहीं मेरा नहीं, भाई के 650 कर दो। तो क्या देना पड़ेगा आपको? आधार कार्ड, ड्राइविंग पासपोर्ट। ओके, ऑन पासपोर्ट देता है, ऑन पासपोर्ट हमारे रूम के लिए लगेगा। ये किसका है? ये इसका है। कोई एडवांस करना पड़ेगा? पेमेंट अभी करना पड़ेगा फुल पेमेंट 3 700 800 बोला। चेरापूंजी इधर है भाई। व्हिसलिंग विलेज पता है आपको? चेरापूंजी ना व्हिसलिंग विलेज। नहीं। ओके थैंक यू ब्रदर। ये देखो कितना दिन लीजिए आपको? 4 days। ये देखो तेल 1 2 3 4 पॉइंट है ना। हाँ रिटर्न में 4 करना है। है। वीडियो बना लो, এই যে वीडियो बना। এই যে 4 আছে আর এই যে স্কুটি আমাদের, যেটা হচ্ছে আজকে আমরা রেন্ট নিয়ে নিছি ভিডিও। इधर थोड़ा सा डैमेज है, इधर तो इधर भी थोड़ा डैमेज है, इधर थोड़ा डैमेज है और कोई डैमेज है, इधर थोड़ा डैमेज नहीं है। তো আমরা এই যে স্কুটি নিয়ে নিলাম এখানে 4 দিনের জন্য। এখানে 2 জায়গা থোড়া ড্যামেজ है, তো আমি ভিডিও করে রাখছি এই 2 জায়গা। 4 দিনের জন্য পড়ছে হচ্ছে আমার 2700 রুপি, 628 700 করে হলে 2800 হয়, একটু কম পড়ছে। তো চলো এখন আমরা রুমে যাই, ব্যাগটা কালেক্ট করে চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে যাবো এখন। তো ফাইনালি এই যে এখন হচ্ছে আমরা স্কুটি নিয়ে নিছি রেন্ট। এই যে
যে গাড়ি এখন হচ্ছে আমরা হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে আসবো। তো ব্যাগ ট্যাগ নিয়ে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চেরাপুঞ্জির উদ্দেশ্যে যেতে যেতে কথা হবে আপনার সাথে, আর চেরাপুঞ্জি যেতে যেতে আমরা কী দেখি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, তো ফাইনালি এখন আমরা বের হয়ে পড়লাম হচ্ছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। বিসমিল্লাহ, আল্লাহর রহমতে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। যে রাস্তাতে আসবো সেই রাস্তাতে যেতে পারবো না। हेलो सर, चेरापूंजी किधर है? इस साइड? जी ओके, थैंक यू सर। ফাইনালি এখন আমরা চলে আসছি শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাচ্ছি। আর চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাওয়ার সময় চেরাপুঞ্জির রাস্তাটা হচ্ছে ডাউকির দিকে। আমরা শিলং থেকে 22 কিলোমিটার গাড়ি চালানোর পথে ঠিক এই জায়গায় এসে দাঁড়াইছি। এই যে দেখছেন ডাইন সাইডে কিছু গাড়ি যাচ্ছে আর বাম সাইড এই সাইডে কিছু গাড়ি আসছে। ডাইন সাইডে আপনার যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটা হচ্ছে যাচ্ছে চেরাপুঞ্জি, আর এই বাম সাইডে যে গাড়িটা চলে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে ডাউকি। তা আমরা যাবো হচ্ছে ডান সাইডে চেরাপুঞ্জির দিকে। এখানে আসলে আপনারা এরকম অনেক দোকান দেখতে পারেন, বা সাইডে কিছু দোকান আছে। তো এইখান থেকে আপনারা ডান দিকে চলে যাবেন, ওইখানে হচ্ছে চেরাপুঞ্জি। শিলং থেকে 22 কিলোমিটার আসার পরে হচ্ছে আপনার চেরাপুঞ্জি পাবেন, আর এখানে ডিরেকশনে পাবেন, এখানে লেখা থাকবে চেরাপুঞ্জি ডাইন সাইডে 34 কিলোমিটার। তো চলেন এখন আমরা চেরাপুঞ্জি যাই। ये जीप लाइन का जीप लाइन इधर से कितना कॉस्ट पड़ता है? 1000 भी 1500 पे। 1000 भी 1500 पे। তো আমরা এখন একটা ভিউ পয়েন্টে আছি, যেটা যাওয়ার সময় একটা ব্রিজ আছে, ব্রিজের ওইখানে আমরা দাঁড়াইছি। এখানে হচ্ছে জিপলিং করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের এই পাহাড়েতে ওই পাহাড়ে জিপলিং করা যায়, যেটা হচ্ছে 1000 আর 1500, বড়টা হচ্ছে 1500 করে। তো আমরা যেখানে দাঁড়াইছি এটা মূলত হচ্ছে একটা ভিউ পয়েন্ট, জাস্ট ব্রিজের এখানে। এটা মূলত হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখানে হচ্ছে মানুষ দাঁড়ায় হচ্ছে ব্রিজটা দেখার জন্য, আর হচ্ছে যা জিপ লাইন করা যায় সেই জিপ লাইনিংয়ে চড়ার জন্য হচ্ছে মানুষ দাঁড়ায়। বাট জিপ লাইনের প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ছোট্ট অল্প একটু একটা আছে যেটা হচ্ছে 1000 রুপি, আর বড় যেটা আছে সেটা হচ্ছে 1500 রুপি। তা আমার হ্যাঁ জিপ লাইন, ওই যে জিপ লাইন করতেছে এখানে। তা আমার কাছে বেশি মনে হয়েছে। এটা যদি 500 বা 1000 হতো তাহলে তো ভালো ছিল। আমি অনলাইনে যেটা দেখছিলাম সেটা ছিল এইটাই 500 রুপি, এখন বলছে যে দাম বেড়ে গেছে একটু। তো কি আর করে, আমরা জিপ লাইন সামনে আরও আছে ওইখানে করার চেষ্টা করবো। এটা হচ্ছে মূলত একটা ভিউ পয়েন্ট, সূর্যের বিপরীতে, সেই জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। পুরাটাই হচ্ছে রৌদ্রের বিপরীতে। আর ওই যে ওইখানে মনে হয় বানজি জাম্পিংয়ের জন্য কিছু একটা করছে, বাট এখনও মনে হয় এটা রেডি হয় নাই। আর এই যে হচ্ছে ভিউ, লুক এট দিস, এটা হচ্ছে মূলত একটা ভিউ পয়েন্ট। এই যে হচ্ছে আমাদের বাইক, এটাই হচ্ছে আজকে আমাদের 4 দিনের সফর সঙ্গী। এই বাইকে করেই হচ্ছে আমরা 4 দিন পুরা চেরাপুঞ্জি কোথায় কি আছে সব ঘুরে বেড়াবো। আর এই যে হচ্ছে ভিউ পয়েন্টটা, অনেকই সুন্দর ভিউ পয়েন্ট। আসলে ক্যামেরায় রোদ্রের জন্য দেখাইতে পাচ্ছি না, কারণ রোদ্রটা ওই সাইডটা আসছে, তো পুরাটা কালো দেখা যাচ্ছে। তো নেক্সট যখন এদিক দিয়ে আবার যাবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট ভিউ পয়েন্টটা অনেকই সুন্দর, আপনারা যদি জিপলিং করতে চান ওখানে করতে পারেন। ওটাও তো একটু ওজন কম, আর আমারটা তো লিমিট ছাড়া। এই যে সুন্দর একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এখন। ভিউ পয়েন্টটা দেখছেন, এক কথায় অসাধারণ, একদম গিরি খাদ, মেঘলা আকাশ, বৃষ্টি হবে কিনা জানি না। আর ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বানজি জাম্পিং পয়েন্ট। আমি দেখে মনে হচ্ছে বানজি জাম্পিং, বানজি জাম্পিং হচ্ছে না, এটা কোনো কারণে হয়তো বন্ধ। আর এই যে আমার সামনে হচ্ছে গিরি খাদ একদম। আর পয়েন্টটা তো আপনারা যখন শিলং থেকে চেরাপুঞ্জি যাবেন তখন এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখানে যাবেন, রিল্যাক্সে ঘুরবেন ফিরবেন। এই যে আমার পিছনে হলো পুরা ভিউ পয়েন্ট, আর এই সাইডে হলো
পাহাড়, এই সাইডে পাহাড়ে যে দেখতে পাচ্ছেন, আর আমার সামনে হচ্ছে পুরা ভিউ পয়েন্ট। জায়গাগুলো এক কথায় অসাধারণ। আর সবচেয়ে বেটার হবে যদি এই বাঞ্জি জাম্পিংটা চালু হতো, ওখান থেকে যদি বাঞ্জি জাম্পিং করা যেত তাহলে সব থেকে বেস্ট হতো। এই যে, তো চলেন সামনের দিকে আরও আগাই। সামনে আমাদের জন্য আরও কত সুন্দর সুন্দর ভিউ ওয়েট করতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আছি হচ্ছে আমরা এই যে সোহরার পথে, আর বেশি দূর নাই। আর চেরাপুঞ্জি আসতে যে এই পাশে দেখলাম যে এই পাশের এলাকাটাও খুব সুন্দর গোছানো। আর সোহরা আর মাত্র 9 কিলোমিটার আছে, মানে আমরা যেখানে আসি এখান থেকে 9 কিলোমিটার। আর যে গ্রামটা দেখছেন দুই সাইডে মাঝখানে রাস্তা, দুই সাইডে সুন্দর ছোট ছোট গ্রামগুলো অনেক সুন্দর, রাস্তাঘাটও অনেক পরিষ্কার, মানে সব কিছু মোটামুটি অনেক কি নিট অ্যান্ড ক্লিন আছে এখানে। আর ভিউটা তো এক কথায় অসাধারণ। দুই পাশের যে ভিউ, এটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমরা যাওয়ার পথে যাচ্ছি একদম ধীরে আস্তে মোটর সাইকেলে, চারিপাশে ভিউটা এনজয় করতে করতে রিল্যাক্সে যাচ্ছি। আসলে এই ভিউটা অনেক সুন্দর। এখন শুধু একটা মাত্রই আশা, সেটা হলো যে বৃষ্টি। চেরাপুঞ্জিতে আসছি, যদি বৃষ্টি পেয়ে যায় তাহলে সোনাই সোহাগা হয়ে যাবে। এখন দেখা যাক বৃষ্টি আছে কিনা। আর আমাদের মনে হয় যেতে পথে সর্বপ্রথম বাঁধবে হচ্ছে কেভস বাঁধবে একটা, যেটা বলে আমরা বাংলায় গুহা বলি, সেই গুহা। দেখা যাক সামনে যেতে থাকি, যেতে যেতে দেখা হচ্ছে এই সুন্দর পথে। আছি চলতি পথে এমন একটা সুন্দর জায়গাটার প্লেসটা যদি একবার দেখেন, এইখান থেকে দাঁড়াইলে সূর্যটা ঠিক পাহাড়ের উপরে পড়ছে, আর পাহাড়ের উপরে পড়ে ভিউটা এত সুন্দর আসছে। ভিউটা এত সুন্দর, অমায়িক ভিউ। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, হোয়াট এ ভিউ, মানে ইউ শেপের ভিউ, দুই সাইড দিয়ে উঁচু, মাঝখান দিয়ে নিচে। এরকম ভিউ আপনি যদি 1 লাখ টাকা দেন তাও পাবেন না। এর জন্য ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, ঘুরলেই এত সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে। আর যদি বলেন টাকা ভূতে জোগাবে, হয়ে যাবে একভাবে না একভাবে ম্যানেজ। এইরকম সুন্দর ভিউ দেখলে আসলে এগুলো ক্যামেরায় দেখে বোঝানো সম্ভব না। বাস্তবে যে এত সুন্দর লাগছে, ক্যামেরায় তার কিচ্ছু আসছে না, কিছুই আসছে না। তো ফাইনালি আমরা চেরাপুঞ্জিতে এসে রুম নিয়ে নিলাম হোমস্টেতে। এই যে আমার পিছনে দেখছেন যে হোমস্টে আছে লিংডং মাওপ্লাং হোমস্টে। তো হচ্ছে আমি যে হোমস্টেতে রয়েছি একদম সোহরা 0 কিলোমিটারে। আর আমার সামনে যে ভিউটা রয়েছে সেই ভিউটা একটু আপনাদেরকে দেখাই। এই যে হলো রাস্তা, মেন রোড, আর ঠিক হচ্ছে মেন রোডের উপরে যে ভিউটা সেটা একটু আপনাদেরকে দেখাবো আমি এখন। রাস্তা পার হতে হয়, এই যে হচ্ছে ভিউ। এই যে হচ্ছে ভিউ। তা আমি যখন সকালবেলা আমার হোমস্টে থেকে ঘুম থেকে উঠবো, উঠার পরে ঠিক এরকম একটা ভিউ আমার সামনে আসবে। তো আমরা যে হোমস্টেটা নিছি একদমই রাস্তার সামনে, এই যে দেখছেন রাস্তা, ঠিকই তার সামনে 2টা বিল্ডিং আছে। 2টা বিল্ডিংয়ের 2টাই হচ্ছে এনাদের, একই মালিক। তো আমরা হচ্ছে এই যে এটাই উঠছি, এটা হচ্ছে হোমস্টে। এখানে বাইক পার্কিংও আছে, এখানে সামনে খুব জায়গা আছে। তা আমাদের রুমটা পড়ছিল 1 রাতের জন্য 800 রুপি। তা চলো আমি তোমাদেরকে এখন রুমটা দেখাই একটু। এই যে আমার ব্রাদার स्पिन देता है, जैकपॉट मिलेगा, ठीक है, हमको दे देना, हम जैकपॉट मिला देंगे। ओके, तो এবার রুম দেখতে हैं। এই যে হচ্ছে রুম। তো এই যে হচ্ছে আমাদের রুম আজকের জন্য, আজকে রাতের জন্য 800 রুপিতে এই রুমটা বুক করলাম। তো এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে চেরাপুঞ্জিতে ঘুরতে বের হবো। আজকে দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। তো সো লেটস গেট রেডি।